ওয়েলকাম টু রিজিস কুকিং ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজ আমি তোমাদের সাথে একটি ডিমের রেসিপি শেয়ার করছি। যেসব বাচ্চাদের নাকি ডিম খেতে ভালো লাগে না, চলুন তাহলে দেখে নেওয়া যাক এই এগ চিলি বানানোর জন্য কি কি উপকরণ লাগছে। সে বাচ্চাদের যদি আপনি ডিমটা এইভাবে তৈরি করে দেন, তাহলে সে চেটেপুটে খাবে। ডিম লাগছে 3 রকম সস, চিলি, সোয়া আর টমেটো। লাগছে সাদা তেল, লাগছে চিনি, লাগছে নুন, লাগছে চপড করা রসুন, ক্যাপসিকাম, টমেটো, কুচনো আদা আর কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কর্নফ্লোর। বাটির মধ্যে হাফ টেবিল স্পুন মতো নুন নিয়ে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে ডিমগুলো ফেটিয়ে নিচ্ছি। একটু বেশি করে ফেটালে ভালো হয়। আপনি যতক্ষণ ফেটাবেন ততই ভালো হবে। ওতে কিছুটা অয়েল ব্রাশ করে নিয়েছি আমি। নেওয়ার পর ডিমগুলো এর মধ্যে ঢেলে নিচ্ছি। এবার ঢাকনা আটকে এটা বয়েল করতে দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি হাফ গামলা মতো জল নিয়েছি। তার মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে তার উপর টিফিন বক্সটা আমি বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর আমি এখানে একটা ঢাকনা দিয়ে চেপে প্রায় আধ ঘন্টা মতো আমি এটাকে বয়েলড হতে দেব। দেখো বন্ধুরা, ডিমটা বয়েলড হয়ে গেছে কি সুন্দর। এবার এটিকে টিফিন বক্স থেকে কেটে বার করতে হবে। টুকরো টুকরো করে নেওয়া হয়েছে। এবার একটা আলাদা পাত্রে কিছুটা কর্নফ্লাওয়ার মিক্স করে নিতে হবে। এবার এর মধ্যে এক এক করে ডিমগুলোকে কর্নফ্লাওয়ারের মধ্যে মিক্স করে নিতে হবে। এখানে কড়াইটা গরম হতে দেওয়া হয়েছে। তারপর এর মধ্যে সাদা তেল দিয়ে দেওয়া হচ্ছে। এবার এক এক করে বড়াগুলো ভেজে নিতে হবে ডিমের। প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমি তুলে নেবো বড়াগুলোকে। তেলের মধ্যে প্রথমে দেওয়া হলো পেঁয়াজ। পেঁয়াজটা 1-2 মিনিট ভেজে নিতে হবে। এবার এর মধ্যে কুচনো আদাটাও দিয়ে দিতে হবে, দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন লঙ্কাও দিয়ে দিলাম আমি এর মধ্যে। এবার এর মধ্যে রসুন কুচিগুলোও দিয়ে দেওয়া হলো। এবার ক্যাপসিকামগুলোও দিয়ে দিলাম। এই রান্নাটি তৈরি করতে আমার টোটাল 400 গ্রাম মতো তেল ব্যবহার করেছি। এবার শেষে আমি টমেটোগুলোও দিয়ে দিচ্ছি। যতক্ষণ ভাজাটা হচ্ছে ততক্ষণ আমি কর্নফ্লাওয়ারটা মিক্স করে নিই। আপনারা দেখুন অলমোস্ট ভাজা হয়ে এসছে। ভাজার মধ্যে কিছুটা গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম আমি।
এবার মিক্স করে নিতে হবে ভালো করে। এবার যে সসের মিশ্রণটি ছিল সেই মিশ্রণটিও আমি এর মধ্যে অ্যাড করলাম। ভালো করে মিক্স করে নিতে হবে সসটা। এবার যেটা বাটির মধ্যে লেগেছিল সসটা, সেই বাটি ধোয়া জলটাও আমি অ্যাড করলাম এর মধ্যে। কিছুটা চিনি অ্যাড করলাম, 2 টেবিল স্পুন মতো। এবার আমি এখানে যে ডিম ভাজাগুলো ছিল সেগুলো আমি আবার এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। আমি এর মধ্যে একটু ম্যাগি মশলা অ্যাড করে দিচ্ছি। ম্যাগি মশলাটা আপনারা স্কিপও করতে পারেন, কারণ পার্সোনালি আমার ম্যাগি মশলাটা খুব ভালো লাগে, তাই জন্য আমি এর মধ্যে ম্যাগি মশলাটা অ্যাড করলাম। ম্যাগি মশলাটা দিলে টেস্টটা আরও বেড়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এবার এর মধ্যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটি দিয়ে দেওয়া হচ্ছে। ভালো করে মিক্স করে নিতে হবে। হয়ে গেল আজকের রেসিপি এগ চিলি। তো বন্ধুরা, আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, এবং নিত্য নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও।